অনেক সময় দেখা যায় যে কম্পিউটার বা ল্যাপটপে আমরা কি করি বিভিন্ন জিনিসপত্র ডিলিট করে ফেলি মিস্টেকলি, বা দেখা গেছে আপনি ইচ্ছাকৃত ডিলিট করে ফেলছেন, বাট রিসাইকেল বিনও আপনি আসলে ডিলিট করে ফেলছেন, মানে রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি ডিলিট করে ফেলছেন। এখন কথা হচ্ছে যে আপনার প্রয়োজন হয় ওই রিসাইকেল বিনটাকে রিকভারি করার, মানে আপনার ওই ফাইলগুলো প্রয়োজন হয়ে থাকে, সেটা হচ্ছে ভিডিও হতে পারে, অডিও হতে পারে, মানে যে কোনো টাইপের যদি আপনার ফাইল আপনি আসলে ডিলিট করে ফেলেন রিসাইকেল বিন থেকে, কীভাবে রিকভারি করবেন। এছাড়াও আপনি আসলে যে কোনো ডিলিটেড ফাইল, সেটা মেমোরি কার্ড হতে পারে বা পিসি হতে পারে, যে কোনো জায়গা থেকে আপনি আসলে কীভাবে রিকভারি করবেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের এই ভিডিও। সো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছিল এখানে, সেটা হচ্ছে টেনোশেয়ারের 4DD আইজি ডিগ, যে আপনার হচ্ছে ডাটা রিকভারি সফটওয়্যার আছে সেটা। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা আসলে উইন্ডোজ রিকভারি সফটওয়্যার। এর মধ্যে আপনি আসলে ওএস এর বিভিন্ন টাইপের প্রবলেম বা আপনার হচ্ছিল কোনো প্রকার ডাটা যদি ডিলিট করে ফেলেন, পিকচার ডিলিট করে ফেলেন, ভিডিওস ডিলিট করে ফেলেন, এই টাইপের মানে স্টোরেজের কোনো কিছু যদি আপনি ডিলিট করে ফেলেন বা রিকভারি করার প্রয়োজন হয়ে থাকে, পার্টিশন ডিলিট করে ফেলেন, বা আপনার হচ্ছিল ড্রোনের কোনো ফুটেজ নিছেন, ডিজিটাল ক্যামেরার কোনো ফুটেজ নিছেন, বা আপনার হচ্ছিল ড্যাশ ক্যামেরার কোনো ফুটেজ, বা আপনার হচ্ছিল পেন ড্রাইভের বা সিডি ড্রাইভের যে কোনো টাইপের, মানে এক কথা হচ্ছিল স্টোরেজ যে কোনো ফাইল আপনি আসলে যদি রিকভারি করার প্রয়োজন হয়ে থাকে, সেটা ফরম্যাটেড হোক আর সেটা হচ্ছিল আপনার ডিলেটেড হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু আপনি অনায়াসে এই সফটওয়্যার মাধ্যমে মানে রিকভারি করতে পারেন। সো আমরা আসলে প্রথমে ক্লিক করলাম, করার পরে হচ্ছিল ডাউনলোড স্টার্ট হয়ে গেল। সো ইনস্টল করে নিলাম। এখান থেকে জাস্ট হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখবেন, যদি আপনার কাছে এগ্রি মনে হয় দেন হচ্ছে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা আসলে ইনস্টল হবে, মানে কত দ্রুত আর কি ইনস্টল হবে সেটা। সো আমরা এখানে ইনস্টল করে ফেলাম। সো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন টাইপের অপশন পেয়ে যাবেন, ফোল্ডার সিলেকশন থেকে শুরু করে অনেক অপশন। এসডি কার্ড যদি আপনি আসলে রিকভারি করতে চান সেই অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, স্ক্যান করতে পারবেন। আর দেন হচ্ছিল আপনার যদি পিসি ক্র্যাশ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্র্যাশ করা পিসি থেকে আপনার ডাটা রিকভারি করতে চাইলে সেটাও করতে পারবেন। এবং যেই ডাটাগুলো রিকভারি করবেন বা কোনো পিকচার যদি রিপেয়ার করার দরকার হয়, অনেক সময় পিকচার রিকভারি করছেন কিন্তু পিকচারটা অন হচ্ছে না, এরকম যদি হয়ে থাকে বা এমনিতেও যদি নষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু রিকভারি করতে পারবেন। সো আমরা এখানে জাস্ট হার্ড ডিস্ক থেকে এখানের মধ্যে দেখুন আমার কিছু ছবি এবং হচ্ছিল কিছু এক্সেল ফাইল মানে এবং ভিডিও, আমরা এটা আসলে ডিলিট করে দিব প্রথমে চেক করার জন্য, ডিলিট করে দিলাম। দেন হচ্ছিল রিসাইকেল বিন থেকেও কিন্তু আমরা আসলে পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। করার পরে আমরা আসলে ধরেন হচ্ছে প্রয়োজন পড়লো যে না আমার আসলে ওই ফাইলগুলো দরকার, বা এই পর্যন্ত মানে আপনার রিসাইকেল বিন অনুসারে যতটুকু আপনার স্টোরেজ আছে সেই অনুসারে যদি আপনি আসলে সার্চ করতে চান সার্চ করতে পারবেন। এখানে গেলে সিলেক্ট করলাম আমরা রিসাইকেল বিন। দেন আপনি ফটো শুধু মানে সার্চ করতে চাচ্ছেন, নাকি ভিডিও সার্চ করতে চাচ্ছেন, নাকি ডকুমেন্ট, অডিও এবং আদার্স কোনটা চাচ্ছেন, এবং ফাইল ট্যাবগুলো দেওয়া আছে, যে ফাইল আপনি চাচ্ছেন সেগুলো আপনি জাস্ট সিলেক্ট করে ওকে করলে হচ্ছে স্ক্যান করা শুরু করবে। সো আমার আসলে এই কয়টা ফাইলই দরকার। সো আমি এখানে স্ক্যান ক্লিক করলাম। স্ক্যান ক্লিক করার পরে আপনার ডিভাইসের স্টোরেজের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে টাইম লাগবে এটা রিকভারি করার জন্য, মানে আপনার হচ্ছে ফাইলগুলো নিয়ে আসার জন্য। সো দেখতে পাচ্ছেন খুব কুইকলি কিন্তু আপনার হচ্ছে এটা চলে আসছে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার মানে পিএনজি কোনো ফাইল যদি থেকে থাকে সেগুলো দেখাচ্ছে প্রায় 63টার মতো, তারপরে জেপিজি ফাইল দেখাচ্ছে হচ্ছে আপনার 31টার মতো রিকভারি করতে পারছে, মানে প্রিভিউ আপনি দেখতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রিভিউ এইগুলো আমি ডিলিট করে ফেলছিলাম, এগুলো কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে, শো করতেছে 31টার মতো। আপনি দেখে দেখে আপনি চাইলে এখান থেকে রিকভারি করে নিতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনার পিএনজি অলরেডি দেখালাম, যেটা পিএনজি আছে আপনি হচ্ছিল এখান থেকে গিফট আছে যদি থাকে, আমরা এখান থেকে জাস্ট হচ্ছিল একটু বড় করে দেখতে পারি ডাইরেক্ট, তাহলে প্রিভিউ দেখে নিতে পারবো। সো এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো ডিলিট করা ফাইল সেগুলো আছে, এবং আগের ডিলিট করা ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ভিডিওস আমি একটা ডিলিট করছি, এখানের মধ্যে 2টা ভিডিও দেখাচ্ছে, তার মানে আগে ভিডিও ছিল সেটাও এখানে দেখানো হচ্ছে। সো আমরা এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে এখান থেকে ওই ভিডিওটাকেও কিন্তু আসলে রিকভারি করতে পারবে। এছাড়া ইমেল আছে যেগুলো আর কি ফাইন্ড আউট করতে পারছে সেগুলো এখানে দেখাচ্ছে, এবং হচ্ছে এক্সট্রা ফাইলগুলো আদার্স ফাইলগুলো দেখাচ্ছে। যদি কোনো ডাটা মিসিং হয়ে থাকে বা কোনো ফাইলের দরকার হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমরা যেহেতু পিকচার প্রথমে একটা ভিডিও আপনি যদি নামাতে চান, মানে ডিলেট কী বলে রিকভারি করতে চান, সেটা সিলেক্ট করতে পারবেন, বা পুরো লিস্টটাকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে সেটাও লিস্ট আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমরা যেহেতু ভিডিওটাকে একটু ডাউনলোড করে দেখি যে আসলে রিকভারি করে দেখি যে কাজ হয় কিনা। সো আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম, দেন রিকভারিতে ক্লিক করলাম। রিকভারি করার পরে এখানে সিলেক্ট করবে যে আপনি আসলে কোথায় রাখতে চান। সেম ডিস্ক যদি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে বলবে যে অনেক সময় মানে রিকভারি করতে যে একটু প্রবলেম হয়, সো আদার্স ডিস্ক হলে বেটার। বাট আপনি
সেম ডিস্ক আমরা করে দেখাচ্ছি, সেম আর কি স্টোরেজে। সো এখানে আমি একটা ফোল্ডার আলাদা করে নিলাম, এটা রিকভারি করে যাতে এখানে যায়। সো আমরা আসলে সেভ নাওতে ক্লিক করলাম, করে হচ্ছিল এই যে এখানের মধ্যে ওয়ার্নিংটা আছে, সেটা হচ্ছে ডিস্ক যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে এই ওয়ার্নিংটা আসবে, আদারওয়াইজ অন্য ডিস্ক হলে আর এই ওয়ার্নিং আসবে না। সো সাথে সাথেই কিন্তু রিকভারি হয়ে গেল। সো আমার এখানের মধ্যে 2টা ফুটেজ চলে আসছে। সো দেখতে পাচ্ছেন ইজি, জাস্ট ক্লিক করলেন আর হয়ে গেল। এছাড়া হচ্ছে আপনি ধরেন হচ্ছে পিকচার যেগুলো আপনার দেখলেন রিকভারি, যে আমার এই পিকচারগুলো লাগবে সেগুলো আপনি সিলেক্ট করে রিকভারি করতে পারবেন। আর নয়তো যদি আপনি চান পুরো ফোল্ডারটাকেই রিকভারি করতে, মানে পুরো মানে যতগুলা জেপিজি পাইছেন সবগুলো যদি রিকভারি করতে চান তাহলে সেটা করে আপনি যেই ফোল্ডারে নিতে চান বা যেই ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করে জাস্ট হচ্ছিল সেভ না দিয়ে আপনি জাস্ট ওকে করলে হয়ে যাবে। এবং হচ্ছে হলো রিকভারি অ্যান্ড রিপেয়ার যদি আপনি চান সেটা করতে পারবেন। সো ইজিলি কিন্তু দেখেন আমরা প্রত্যেকটা ফাইল কিন্তু রিকভারি করে ফেলছি। দেখেন আমার যে যতগুলো জেপিজি পিকচার ছিল সবগুলো কিন্তু চলে আসছে এবং রেজুলেশনও সবগুলো ঠিক আছে। আমি আপনাকে দেখাই ওপেন করে, যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু আমরা আসলে রিকভারি করে ফেলতেছি। সো এইভাবে করে আপনি চাইলে এই সফটওয়্যার ইউজ করতে পারেন, কিন্তু আগে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন। যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় তাহলে আপনি চাইলে এটাকে পারচেস করে ইউজ করতে পারেন, কিন্তু এর আগে আপনি আসলে প্রিভিউ দেখতে পারবেন ফ্রি অবস্থায়। সো ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কীভাবে কী করবেন। এইভাবে করে অনায়াসে আপনি কিন্তু আপনার ডিলেটেড ফাইলগুলো আপনি আসলে রিকভারি করে নিতে পারেন। এবং মজার কথা হচ্ছে যে আমরা যে ধরনের ফাইলগুলো আসলে ট্রাই করতেছিলাম, সো এই ক্ষেত্রে দেখলাম যে রিসাইকেল বিনের ম্যাক্সিমাম ফাইলই আপনার আসলে রিকভারি করা যায়। এবং মজার কথা হচ্ছে যে এই যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে কিন্তু আপনি আসলে কোনো ফাইল যদি দেখেন যে ক্রপটেড হয়ে গেছে বা আপনার হচ্ছে ভিডিও বা পিকচার নষ্ট হয়ে গেছে, রিকভারি করার পরে আপনি দেখতে পাচ্ছেন না, এটার মাধ্যমে আপনি কিন্তু আসলে এটাকে রিপেয়ারও করে নিতে পারবেন, মানে ঠিকঠাক করে নিতে পারবেন। সো আমার কাছে মোটামুটি স্যাটিসফাই সফটওয়্যার মনে হয়েছে। এরপরে আপনি আসলে ইউজ করবেন না করবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার কাছে মানে পারফেক্ট মনে হয় তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে এটা আসলে পারচেস করে ইউজ করতে পারেন। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।